আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান ওই মহান রব্বুল আলামিনের জন্যই, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পশ্চিম সুখদেবপুর যুব সমাজ এর উদ্যোগে এবং মসজিদের উন্নতি কল্পে এই তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে বিশেষ করে আয়োজন করে এখানে উপস্থিত করার তৌফিক দান করলেন। সেই মহান মনিবের দরবারে আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। এরপর আমার বিশ্বনবী, যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, বিভিন্ন জায়গায় গিয়ে তিনি ইসলামের বাণী ছড়িয়ে দিয়েছেন, সেই বিশ্বনবীর উপর দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, আমি কয়েকটি মেসেজ দিয়েই আমার আলোচনা ইতি করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমরা পৃথিবীতে সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে পাঠিয়েছেন, যে মহান মনিব আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, পৃথিবীতে পাঠার কারণ হলো তার দাসত্ব করতে হবে, তার গুণগান গাইতে হবে, তার ইবাদত করতে হবে। এজন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়কে নির্ধারণ করে একটি সূরা, পূর্ণাঙ্গ সূরার রূপ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন নির্দিষ্ট সময়ের জন্য। আমাদের গড় আয়ু হচ্ছে 60 থেকে 70 বছর। এই সময়ে আমরা কি কাজ করব, কি আমল করব, আর কি উপার্জন করে আখিরাতের জন্য নিয়ে যাব, এটা আমাদের ভাবতে হবে এবং করতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসর নামের একটি সূরা, পূর্ণাঙ্গ সূরা আমাদের মাঝে নাজিল করেছেন। এই আসরের সরল অনুবাদ করে আমি চলে যাব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াল আসর, সময়ের কসম। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জিনিসের গুরুত্ব বোঝাতে চান, কোন জিনিসের মর্যাদা বুঝাতে চান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কসম খান। কসম খেয়েছেন শামসের, কসম খেয়েছেন সূর্যের, কসম খেয়েছেন চন্দ্রের, বিভিন্ন কসম খেয়েছেন বান্দাদেরকে বুঝার জন্য। কারণ সামনে যে কথাটা আসতেছে, সে কথাটা হচ্ছে এমন গুরুত্বপূর্ণ কথা, এটা বান্দার জন্য খুবই উপযোগী। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খাইলেন, খাওয়ার পরে বললেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। আমরা প্রত্যেকটি মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, ক্ষতিগ্রস্তের মধ্যে ডুবে আছি, পাপের মধ্যে ডুবে আছি, পাপের সাগরের মধ্যে ডুবে আছি। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেসেজ দিলেন, ওই চার কোয়ালিটির ব্যক্তি ব্যতীত পৃথিবী যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। তারা কারা? কারা এই ক্ষতিগ্রস্তের মধ্যে নেই? কারা এই ক্ষতিগ্রস্ত থেকে বিরত রয়েছে? ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছে, তার রাসূলের প্রতি ঈমান এনেছে, এরা সেই ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত। ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজগুলো করেছে, আমলে সালেহ করেছে, কোরআন সুন্নাহ প্রেমিক হয়েছে, এরা ব্যতীত। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য, কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য পৃথিবীতে যারা জীবন দিয়েছে, পৃথিবীতে যারা সংগ্রাম করেছে, এরা ব্যতীত। ওয়া তাওয়াসাউ বিস সবর, আর পৃথিবীতে যারা এই হকের দাওয়াত দিতে গিয়ে জুলুম নির্যাতনে শিকার হয়েছে, ওই অবস্থায় ওই ব্যক্তিটি সবর ধারণ করেছে এবং অন্যজনকে সবরের উপদেশ দিয়েছে। এই চার কোয়ালিটির মানুষ ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। তাহলে আমরা কোন কোয়ালিটির মধ্যে রয়েছে আমরা নিজে জিজ্ঞাসা করি। এবং আমরা যদি এই চার কোয়ালিটির মধ্যে না থাকি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই চার কোয়ালিটির মধ্যে নিয়ে আসার তৌফিক দান করুক। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতেছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু